ফাপড়লে লাভ আছে ছাড়া কাম আছে ভালো আছো ভাই বয় বয় আবার দেখা হইব চিন্তা করি না রে জনাল মরে গেছিলাম ঠান্ডা বাতাস নরম গদির চেয়ার তারপরে মনে হয় কি শালা দোজকের ভিতর আছে আমি তো বাইচে থাকার আশাই ছেড়ে দিছিলাম এয়ারপোর্টে দুদিন না খেয়েছিলাম বাথরুমে পানি খেয়ে সময় কাটিয়েছি ওরে বেটা এয়ারপোর্টের জিনিসপত্রের যে দাম বললে বেটা আজকে চাষ করিয়া খারাপকে মাটিতে বলে দিবি একটা বনরুটির দাম চাই বেটা $50 বুঝো হোটেল আলা আমগো মাগনা খাইছে অস্কিবে মাগনা খিলাইছে আরে বেটা তাইলার কইতেছে কি কাল কি মাগনা খাওয়াইছে নাকি মুখে তুইলা খাওয়াইছে উনলি পরে কেউ বিশ্বাস করতো না ঘটনা সত্য কিন্তু হোটেলের তোমাকে মাগনা খাওয়াইলো কেন? আর এদিকে এক দুই কথা বোঝান যাবে এটা হলো বিরাট ইতিহাস ওরে বেটা পাগল হয়ে গেছিলাম সোজা পাগল হয়ে গেছি চিন্তা করছি যে জীবনে জেল খাটাইতে মুক্ত হইব না বুঝছো কত মানুষের হাতে পায়ে ধরলাম কোন শালাই কিছু বোঝে না মুখের মধ্যে মনে হয় হালার বলা আইছি বেটা মালয়েশিয়া দুই একটা ইংরেজি শিখাবি না কেউ কিছু কইতে পারে না যেটু ইংরেজি জানি হ্যাঁ মুই হ্যাঁ তো ইয়েস টু ভেরি গুড এর মধ্যে শেষ হয়ে যায় পুরাটা একটা ইতিহাস তুই আগে আসস কে ভুল যা কইতেছে সত্য করো না বেটা দাঁড়া তো একটা ঘটনা ঘটা বেড়াইছে কি ঘটাইছে বেটা ঘটনা কি একটা ঘটাইছি জানে পানি নাই উস নাই ঘটনা তো একটার পর একটা খালি ঘটাইছি ছোটবেলা বাপ মার মুখে স্বাধীনতার কথা শুনেছি সংগ্রামের কথা শুনেছি কিন্তু স্বাধীনতা কি জিনিস এটা বুঝিনি কখনো এইবার বুঝতে পেরেছি ওরে বেটা মনে হইলো নতুন করে স্বাধীন হয়েছে এয়ারপোর্ট থেকে বেরোনোর থেকে আনন্দ এটা বলে বুঝতে পারবো এয়ারপোর্টে না বাইরে ভালো ছিল। এই কথা কেন করলি কি হয়েছিল জানাল জুয়েলারি জিগা এই কি হয়েছিল জুয়েল এই কি হয়েছে কথা কনা যাবে না আরে দূর যা হুদাই কিছু না এয়ারপোর্টে তো তোমাকে বিনা পয়সা লোকজন কিনা খাওয়াইছে আর আমরা যারা এখানে আইছি কালকে লজ্জা এখন পর্যন্ত আমরা কিছু খাইনি কি দাঁড়ালে পায়খানা গিয়ে পানি খেয়েছি আমরা এলাম অবস্থার শিকার খিদা লাগবো বাথরুমে গিয়ে পানি খেয়ে হবে এটা তো কান্নে কেউ তোরে খানা দিব